আমাকে ছেড়ে কোথায় চলে গেলে, তুমি ফিরে এসো। তোমায় ছাড়া আমরা খুব কষ্টে আছি মা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমাদের কাছে। জোরহাত করে বলছি, আমার মাকে কেউ দেখে থাকলে ফেরত দেবে। বাংলাদেশ থেকে এসে মুর্শিদাবাদের মেয়েকে নিয়ে চম্পট দিল প্রেমিক। ফেসবুকে পরিচয়, তারপর SMS, ফোনে প্রেমে হাবুডুবু খেতে খেতে পদ্মা ভাঙনের মতো 2 সন্তান রেখে সংসার ভেঙে পালিয়ে গেল প্রেমিকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। জানা গিয়েছে বাংলাদেশ থেকে এক যুবক কিছুদিন আগে কাজের নামে ভারতে আসে। তারপর মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত জৈশতলা গ্রাম পঞ্চায়েতের বাউশি সুরপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী রুবিনা খাতুনকে নিয়ে চম্পট দেয়। চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে গত 12 বছর আগে লালগোলা থানার একই গ্রামে এশারুল শেখের ছেলে আলমগীর হোসেনের সঙ্গে বিয়ে হয় রুবিনা খাতুনের। রুবিনা খাতুনের ঘরে রয়েছে 2টি সন্তান, একটি 10 বছরের মেয়ে ও একটি 8 বছরের ছেলে, বয়স 24। তারপর তাদের দাম্পত্য জীবন ভালোই চলে, কিন্তু হঠাৎই ফেসবুকে পরিচয়, তারপর প্রেমে হাবুডুবু। মায়ের বাড়ি ফেরার কাতর আবেদন সন্তানের। তাই তাদের একটাই আর্জি, যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং খোঁজ দেবেন। অন্ততপক্ষে 2টি ছোট্ট ছোট্ট শিশুর জন্য ভিডিওটি শেয়ার করবেন। আজকে কিছুই হয়নি। আমার শাশুড়ি আমাদের বাড়ি আনে নিয়ে এসেছে, আগ করে ঝামেলা করে নিয়ে এসেছে, ঠিক আছে। তো আমি দিয়ে পাঠাচ্ছি, দিয়ে তো 5 তারিখে 19 তারিখে সকাল 8টার সময় বেরিয়ে গেছে। হ্যাঁ, তো একটা বাংলাদেশের ছেলের সাথে নিখোঁজ হয়ে গেছে। কি বারের দিন ছিল সেদিন? সেদিন বারটা কথা। আচ্ছা, যাওয়ার সময় পরনে কি ছিল? ও আমার শাশুড়িয়া দেখেছে খয়েরি রঙের জামা ছিল, চুড়িদার। হ্যাঁ, সন্দেহ করছি বাংলাদেশের ছেলে একটা। আচ্ছা, জানা বলতে সাগর। ফেসবুকে পাওয়া গেছে না সাগর। ছেলেটা এপারে কাজ করে, চেন্নাই ফেনে কাজ করে। সেই স্থায়ীভাবে তো জানা নেই আমার। আচ্ছা, আপনার স্ত্রী যে চলে গেছে, আপনার স্ত্রীর নাম কি? নাম আছে উবিনা বিবি। বাড়ি? বাড়ি বাউশি সুরপাড়া। আপনার নাম? আমার নাম হচ্ছে আলমগীর হোসেন। আপনার স্ত্রী ছিল তাই না? আপনাদের ছেলে মেয়ে কটা? এক ছেলে এক মেয়ে। এখন চাইছি ওই মেয়েটা ছেলেটাকে ধরে জানে ওকে আটকায়। হ্যাঁ, ওর সঙ্গে ওরা পুরস্কার দেওয়া হয়েছে আটকাতে পারে। আচ্ছা, তার মানে কেউ যদি দেখে থাকে তাহলে তারা জানি তাকে আটকায়, তাই তো? হ্যাঁ, ওদেরকে পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, যারা পাবে বা যারা আটকে রাখবে তাদেরকে পুরস্কৃত করা হবে। সন্ধ্যা লেগেছে, দিয়ে এবার 10টা হবে। তখন এবার আমার জামাই আমাকে ডাকতে এলো, বলে যে আপনার বিটি এরকম দিয়েছি, তাই আপনার বিটি আর বাড়ি ঢুকবে না, বাহিরে আছে। আপনি যখন দিয়েছেন গেল আগের মাথায় আর আমার বাড়িতে থাকবে না। তাই আমি নিয়ে আসলো। নিয়ে আসার পর এই তো 5 দিন পরে আমার বিটি এবার পালিয়ে গেছে। কোনঠে পালিয়ে গেছে ওটা তো আমি এবার জানছি না, যে কার সাথে গেছে, কার বলতে গেছে, এটা তো বুঝতে পারছি না। কি বলবেন? এই তো বাংলাদেশের ছেলে বলে আমার জামাই করছিল, বাংলাদেশের ছেলের সঙ্গে কথা বলে। তার এবার হোয়াটসঅ্যাপে আসতো, সাগর বলে একটা ছেলের হোয়াটসঅ্যাপে নাম্বার আসতো। না, ওটা তো বলতে পারছি না, কিন্তু ওই মোবাইলে ফোন করেছিল, ওটা আমার লাতিন কিন্তু হোয়াটসঅ্যাপে দেখে আমাকে দিয়েছে বলে জানা যাচ্ছে। সম্পর্ক বলতে এখন আমি তো অত জানি না, কিন্তু 5-6 মাস আগে জানি আমার লাতিন বিলেছে। তোর বিটে এরকম কথা বলে, মেয়েকে তো ফেরত চাইতেই হবে। আমার 2টা বাচ্চা কাছে আছে, মেয়েরা আমার কাঁদছে, আমার কাছে আছে। তো আমার ছেলেরাকে কে দেখবে? আপনার নাতি নাতনি 2টো আছে তাই তো? হ্যাঁ। তারা খুব কান্না করছে তাই না? খুব কান্না করছে তারা। আমার মা অন্যজনের সাথে চলে গেছে। এখন কি চাইছো? আমরা ফেরত চাইছি। 5 দিন, চুড়িদার খয়েরি রঙের। যে কেউ দেখে থাকলে তাকে এই নাম্বারে ফোন করতে। জোরহাত করে বলছি, আমার মাকে কেউ দেখে থাকলে ফেরত দেবে। লালগোলা থেকে আলিফ ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ।